আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালে 18,000 মাখলুকাত, এর মাঝত হাজার হাজার মাখলুকাতক আমাকে ক্ষমতা শক্তি সামর্থ্য দান করার পিছত আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে কলে মানু আমি তক শ্রেষ্ঠ মাখলুকাত বানাই দিছো। কক সুবহানাল্লাহ। তোর কারণে বতা দিছো, তোর কারণে বায়ু দিছো, তোর কারণে পানি দিছো, তোর কারণে গোটি বিশ্ব জগৎ তোর গোলাম বানাই দিছো। হাতি তোর গোলামি করিব, বাঘ তোর গোলামি করিব, গছে তোর গোলামি করিব, চন্দ্র সূর্যয় তোর গোলামি করিব। একমাত্র গোলামি তুই কাকো করিব নোৱাৰিবি, একমাত্র গোলামি করিবি মোর। কক সুবহানাল্লাহ। কার গোলামি করিব লাগিব? আল্লাহর গোলামি করিব লাগিব। আমার সৃষ্টিকর্তা কেইজন? জোরকে কক কেইজন? স্রষ্টা কেইজন? মালিক কেইজন? ইক্কম ইবিদিতিয়াম। কুল হু আল্লাহু আহাদ। পবিত্র কোরআনে কারীমের মাঝত প্রথম বক্তাই এই সূরাটো পাঠ করেছিল, মই শুনিছো। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। ছন্দগী উপনিষদত এই কথাটি উল্লেখ করেছে, ইক্কম ইবিদিতিয়াম, আল্লাহ এক, দ্বিতীয় আৰু কোন স্রষ্টা নাই। কক সুবহানাল্লাহ। মোর বন্ধু হকন, আল্লাহ এজন, আল্লাহ ইমান পর নিয়ামত দিছে। এইখন পৃথিবীক আমাক পঠাই দিছে, সকলো নিয়ামত দি ফেলাই কৈছে তুমি কেবলমাত্র মোর, কেবলমাত্র আমার। কিন্তু আমি মানু এইখন পৃথিবীত আহি দুনিয়ার আসবাব পাই ফেলাই আমি আখিরাত ভুলি গৈছো। কক সঁচা নে মিছা? টকা লাগে, পয়সা লাগে, ঘর লাগে, বাড়ি লাগে, বিল্ডিং লাগে। দরকার পড়িলে এক ভাই আনজন ভাইয়ের বুড়োর উপর টাঙন মারি ফেলাই মাটি লাগে। এই গাঁৱৰ মানুহে সেই গাঁৱৰ মানুহক দরকার পড়িলে টাঙন মারি মাটি লাগে। এজন শিক্ষক আনজন শিক্ষকৰ বদনাম করে, প্রয়োজনত মই ডাঙর হব লাগে। এজন নেতা আনজন নেতার বদনাম করি মই ডাঙর হব লাগে। এজন হুজুর আনজন হুজুরের বদনাম করি মই ডাঙর হব লাগে। আমার আল্লাহ কই আছে তুমি চিন্তা করা নাই আসলতে তোমার দাম কিমান খিনি। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا زرك أكبر سبحان الله নারে তাকবীর। আমি অহংকার করুনে নাই, কথা করুনে নাই। মই যে ওয়াজ করিব পারো এই অহংকার মোর নিচিনা কোনে মারে? মোর দাঁত কেইটা ভাল? মোর নিচিনা দাঁত আছে নাকি কোনবা? মোর চুলি বিলাক ভাল, ঘরটো দিছো চাবিছো। মোর নিচিনা ঘর গাঁৱত নাই। নরে নহয়, অলপ এই খালি জায়গাখিনি পুরা করে দিয়া আকবারই হবে ইনশাআল্লাহ। হয় না নহয়? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালে কই আছে অহংকার তোমার পথ, তুমি কি হর অহংকার করা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, এনে কয়টা সময় তোমার অতিবাহিত হই গইছে, এনে কয়টা টাইম তোমার অতিবাহিত হই গইছে, যেটো টাইম যেটো সময়ের বিষয়ে তোমার কোনো জ্ঞান তোমার নাছি। আজি মই মৌলানা আনোয়ার হোসেন এই মরিগাঁও ডিস্ট্রিক্টত প্রচার হই গল। বরপেটার এজন বক্তা আমার মুফতি সাহেব বক্তব্য দিলে, আমার অসমৰ ডাঙৰ ডাঙৰ মানুহ আছে, আছে না নাই? কিমান পাওয়ার, কিমান শক্তি। আঙুলিরে যদি এনেকুৱাকে হিলাই দিয়ে গোটেই অসম বন্ধ হৈ যাব।
কোনবা রাস্তা যদি যাই ফেলে আঙুলি টুয়াই দিয়ে রাস্তাটা বন্ধ হয়ে যাব, এটা বাক্যর দ্বারাই এটা কাম হয়ে যায়। মোর বন্ধু সকল এটা সিগনেচারের দ্বারাই কোটি কোটি টাকার কাম হয়ে যায়। কিন্তু এই বিলাক মানুহর একটা সময় আছে, পৃথিবীর কোন মানুষে ওলোকর নাম জানা নাছি। মোর নাম আজিত পড়া, মোর দরকশন 50+ বয়স। 50 বছর আগত মোর নাম, 50 বছরে ধরিল, 50 বছর আগত মোর নাম পৃথিবীর কোন মানুষে জানিছিল নাকি? জানিছিল? আমার হুজুরের নাম জানিছিল? কোনেও জানা নাছিল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে কইছে, ইন্না খালাকনাল ইনসান, হে মানব, ওই আল্লাহ তোমালোকক সৃষ্টি করেছো, তোমার সুন্দর দান কেটে মই দিছো, তোমার হুকঠন যুক্ত তোমার চকু দুটা মই দান করে দিছো, তোমার কান দুটা মই দিছো, তোমার জিহ্বাখন মই আল্লাহ দান করে দিছো। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস, এক ফোঁটা পানির দ্বারাই মই আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল গোটেই বিশ্বের সকল মাখলুকাতের ভিতৰত দামি মাখলুকাত মানুহ নামৰ মাখলুকাতটো মই বনাইছো। সুবহানাল্লাহ। কিমান দাম! এক ফোঁটা পানির দ্বারাই মোর বন্ধু সকল এই গোটেই বিশ্ব জগতত কিমান দামি দামি বস্তু আছে, হীরা আছে, মণি আছে, মুকুট আছে, মোর বন্ধু সকল মন আছে, রূপ আছে, কিমান দামি দামি সম্পদ এইখন পৃথিবীত মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে রাখি থৈ দিছে। আল্লাহ ইচ্ছা কৰিলে মানুহক সোণৰ দ্বাৰাই, হীৰাৰ দ্বাৰাই, মুকুটাৰ দ্বাৰাই আল্লাহ সৃষ্টি কৰিব পাৰিলে হেতে, পাৰিলে হইতেন না নাই? পাৰিলে না নাই? আল্লাহর সেইখিনি ক্ষমতা আছে না নাই? যদি আমাক সোণৰ দ্বাৰাই বনালে হেতেন, আল্লাহর ওচৰত সোণৰ কম পৰি যাব নেকি? ইন্নাল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হল ধনী আর গোটেই বিশ্ব জগৎ আমি আল্লাহর ওচৰত কি? আমি কি? আমিও কম নহয় নাকি? আমিও ফকির। আমি কি? যিমান আছে আমি কি? মোর বন্ধু সকল একটা অক্রিয়া মোর মনত পৰি গল, মাজতে বয়ানৰ মাজত মনত পৰি গল, কইলাম নাকি? পিছত যদি পাহৰি যাও। আজিৰ দেৱানী সকলে, আজিৰ মাতাব্বৰ সকলে, আজি ৰাজকীয় ক্ষমতা যিবিলাকৰ আছে তেওঁলোকে নিজকে বিৰাট ডাঙৰ বুলি ভাবে, কিন্তু এইখন পৃথিৱীত এক ছত্ৰী সম্ৰাট আছিল এই ভাৰতবৰ্ষৰ বুকুত, বাদশাহ শাহজাহান। নাম শুনিছে না? আগ্রার তাজমহল কোনে বনাইছে? দিল্লির জুমা মসজিদ? কথা নকয়। দিল্লির জুমা মসজিদত গৈছিল নাকি? গৈছিল? আজি যদি যাই চাই আপোনালোকে চাব যে কালি বনাই থৈ গল, হয় না হুজুর? আগ্রা তাজমহল তো একদম সদায় নতুন, পৃথিবীর ৭টা আচৰিত বস্তুৰ ভিতৰত আগ্রা তাজমহল। মুর্শিদাবাদত আছে 1000 দুয়ারি ঘর, চাইছে না? মই চাইছো, ঘুমাইছো, গেছো। 1000 দুয়ারি মানে 1000 দুয়ার দরওয়াজা। বাদশাহ শাহজাহান দিল্লির জুমা মসজিদ, দক্ষিণ ভারতের এজন ভিখারী। আপোনালোকে নিশ্চয় কাহিনীটো শুনিছে, মই মনত কৰি দিছো। দক্ষিণ ভারতের এজন ভিখারী মানুহৰ ওচৰত যাই পেলাই হাত পাতি পেলাই ভিক্ষা মাঙ্গি খোঁজে। এজন মানুহে পরামর্শ দিলে, তুমি ইয়াতে কিয় এনেকে ভিক্ষা মাঙ্গি খোঁজা থাকা? এটা মানুহ আছে, তার ওচৰত যদি যাব পাৰা, এদিন এখন দান কৰি দিলে গোটেই জীবন বহি খাব পাৰিবা। কোনে? দিল্লীত গুচি যোৱা। বাদশাহ শাহজাহানের ওচৰত তুমি গুচি যোৱা। দক্ষিণ ভারতের পৰা শর্ট করে মই কৈ আছো, মানুহজন ভিক্ষা কৰোতে কৰোতে আহি পেলাই
দিল্লি আই পৌঁছিলে বেলেগ মানুহৰ ওচৰত হুদি কলে কোনজন বাদশাহ শাহজাহান জুমাৰ দিন আছিল মোৰ বন্ধুসকল জুমাৰ নামাজৰ পিছত বাদশাহ শাহজাহান জুমাৰ নামাজৰ পিছত প্ৰথম কাতাৰত যাই পেলাই তেওঁ অলপ মানে মুনাজাত কৰি আছে তসবিহ পঢ়ি আছে মানুহজন সকলো মানুহ গুচি গল সেইজন মানুহ অপেক্ষা কৰি আছে বাদশাহ শাহজাহানৰ লগত কথা কব তেওঁৰ ওচৰত হাত পাতিব নিজৰ দুখৰ কথা অভাৱৰ কথা পেশ কৰি শুনাব মোৰ বন্ধুসকল ভালেখিনি সময় গুচি গল নাই ওলাই নাহে বিগাড়ীজন আস্তে আস্তে বাদশাহ শাহজাহানের ওচৰত যাই ফেলাই দেখে মোনাজাতত কান্দি আছে আর আল্লাহ পাকের ওচৰত কৈ আছে আল্লাহ মোর কোনো ক্ষমতা নাই মোর কোনো শক্তি নাই ইমান ডাঙৰ বিশাল ভাৰতবৰ্ষৰ ৰজা মোক বনাই দিছা বাদশাহ বনাই দিছা আসলতে মই একো নহয় আসল বাদশাহ তুমি ক্ষমতা দিয়া ৰিজিক দিলেহে মই মানুহক খুৱাব পাৰি মোর বন্ধুসকল আই মাতৃসকল ভিখাৰীজন বাদশাহ শাহজাহান যেতিয়া এনেকুৱাকে কান্দি আছে আৰু ভিক মাগি আছে তেতিয়াই সেইজন মানুহ আস্তেকে পিছফালৰ পৰা পলায়ন বাদশাহ শাহজাহান মুনাজাত শেষ কৰি পাছফালে লক্ষ্য কৰি চাই মানুহজন নাই দরজার সন্মুখত পাইছে মাত দি ফেলাই নি ফেলাই কলে তুমি এনেকে কিয় দৌৰি গুচি আছা বলে মই যিটো উদ্দেশ্য লৈ আহিছিলো সেইটো আৰু নালাগে বলে কি উদ্দেশ্য বলে উদ্দেশ্য আপোনাৰ ওচৰত ভিক মাগিবলৈ আহিছো মই আপোনাৰ ওচৰত ভিক মাগিবলৈ আহি পেলাই লক্ষ্য কৰিলো মই যিমানখিনি ডাঙৰ ফকীৰ তাতকৈ ডাঙৰ ফকীৰ তাতকৈ ডাঙৰ ফকীৰ আপুনি তো বাদশাহ নহয় আপোনাৰ ৰাজত্ব দান কৰিছে যিজন বাদশাহ তাৰ পৰা আপুনি খুজি মাগি तमाम ভাৰতবৰ্ষৰ মানুহক কৈ আছে আপোনাক যদি ইমানখিনি দিছে সেই বাদশাহৰ ওচৰত যদি মই হাত পাতো নিশ্চয় সেইজন বাদশাহ সেই আল্লাহ পাক ৰব্বুল আলামিনে নিশ্চয় আমাক দিবনে না মোর বন্ধুগণ ঘটনাটুকু কোয়ার কারণ এটাই আমি যিমান ডাঙর নহও কিয় রাজা মহারাজা প্রতাপী যিমানেই নহও কিয় আমি এদিনাখন কাফনত হাত বান্ধা পৰি যাব কোনোবাৰ হয়তো চিতাৰ খাটিৰ ওপৰত আমাৰ উঠিব লাগিব আমি মুসলিম খাটিয়া দুটি কবরস্থানত যাম কত যাম জোরকে কত যাম আরো জোরকে কত যাম এটারও তো গ্যারান্টি নাই হই না নহয় যাব পাৰিম নে নাই 3.5 হাত পাম নে নাই আমার হিন্দু ভাই সকল ইয়াতে আছে নেকি আমি অসমত বৰখন আমি হিন্দু মুসলিম খ্ৰীষ্টান ইহুদি নাছাৰা আমি সকলো এক অসমৰ মানুহ জোৰকে কক সঁচানে মিছা হিন্দু হও মুসলিম হও এই পৃথিবীত যদি শান্তি দিব পারে একমাত্র হিন্দু ধর্ম হোক ইসলাম ধর্মই হোক যদি ধর্ম সঠিকভাবে মানিছে মানুহৰ মাজত শান্তি অবশ্যই হব জোৰকে কক সঁচানে মিছা মোৰ বন্ধুসকল মই কবলৈ গৈছিলো আমার অহংকার কামত নাহিব বেলেগ আয়াতত আল্লাহ পাকে কৈ আছে হে বান্দা তুমি পৃথিবীর পৰা যাব লাগিব মই দীঘলীয়া বক্তব্য নেদাও মই একদম শর্ট কৰি আপোনালোকৰ ওচৰত অলপ সময় কথা ৰাখিম মহান আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালে কৈ আছে তুমি ধনী হও গৰীব হও মালদার হও রাজা হও বাদশাহ হও পৃথিবীর পৰা যাব লাগিব কিয়নো আইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা জোরকে কক সুবহানাল্লাহ কিন্তু আমি যাম কি লই যাব তো লাগিবই যোনে নহওক কিয় যিমান দামী মানুহ নহওক কিয় আজরাইলৰ পৰা ৰক্ষা পাব নেকি জোৰকে পাব এই আমাৰ ভাৰতবৰ্ষৰ এজন মানুহ আছিল যাক মিসাইল মেন বুলি কোৱা হৈছিল কি মেন
কি নাম আছে তার? ডক্টর এপিজে আবুল কালাম। মিসাইল ম্যান, এনেকুৱা মিসাইল আবিষ্কার করেছে ভারতবর্ষের কারণে। ভারতবর্ষের শক্তি পৃথিবীর ভিতৰত নাম্বার 1 বনাই দিছে। যাক কয় মিসাইল ম্যান, পারমাণবিক বম, অ্যাটমিক পাওয়ার, অ্যাটমিক পাওয়ার। ডক্টর এপিজে আবুল কালাম নাম আপনারা শুনিছে, চিনেন। এই মেঘালয়ের ইয়ার পৰা বেশি দূর নহয়, মেঘালয়ের জমিনত মোর বন্ধুসকল এটা ইউনিভার্সিটিত বক্তব্য দি থাকা অবস্থাত ডক্টর এপিজে আবুল কালাম হঠাৎ ঢলি পৰিল। ইফালে সিকিউরিটি, বাওফালে ডিক সিকিউরিটি, পিছফালে সিকিউরিটি, ব্লাড সিকিউরিটি, যে মানে কি কয় মানে ভারতবর্ষের 1 নাম্বার সিকিউরিটি প্রধানমন্ত্রীক দিয়া হয়, তার পিছতেই রাষ্ট্রপতিক দিয়া হয়। ইমান ডাঙর সিকিউরিটি থাকার পিছতো হার্টখন অ্যাটাক হয়ে গেল। 5 মিনিটের ভিতৰত ডক্টর এপিজে আবুল কালাম গুচি গল। কোন সিকিউরিটি কিন্তু ফিরাই রাখিব নোৱাৰিলে। বাখা বুঝি আছে না নাই? বুঝি আছে? আপুনি আৰু আমাক কোনেও ৰক্ষা কৰিব পাৰিব? মরণ আহিলে তার পৰা রক্ষা কৰিব পাৰিব? তার মানে অবধারিত 100% কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, ম্যান ইজ মর্টেল, মানুহৰ মরণ হবই হবই। পৃথিবীর সকল মাখলুকাতৰ মরণ হব। এই পৃথিবীর পৰা সকলে আমি গুচি যাম। এটা কথা মনত রাখিব, 18,000 মাখলুকাতৰ মাজত কাল কিয়ামতৰ দিনাখন সকল মাখলুকাতৰ বিচাৰৰ পিছত হেক কোনবাই মাটি হৈ যাব, কিন্তু মানুহক কিন্তু মাটি বনাই নেদেয়। আপনি জীবন ভাবক, জীবন চিন্তা করক, আপনাকে মত মাটি বনাই না দেয়। বেহেশতর মাটিও নবনায়, দুজকর মাটিও নবনায়, হাসরের ময়দানের মাটিও আমাক আপনাক নবনায়। আমার হিসাব হব, হিসাবের পিছত কোনবাই জান্নাত কোনবাই জাহান্নামের মাজত আমি যাব লাগিব। জান্নাতত গলে তো ভাল ভাল ভাল, জাহান্নামত গলে দুঃখর সীমা নেথাকিব। ওই জাহান্নাম আমালোকৰ কারণেই হয়ে যাব কাল। জাহান্নাম বেয়া না ভাল? জোরকে কক। জান্নাত কোনটুত যাব? জান্নাতত যাব। কোনে কোনে জাহান্নামত যাব? যাব। এজন পাইছো, আৰু এজন পাইছো। এজন পাইছো। সুবহানাল্লাহ কক। জোরকে কক সুবহানাল্লাহ। ক'ত যাব? মোর বন্ধুগণ, এইটাই মোর আজির বক্তব্য। জান্নাতত যাম নে জাহান্নামত যাম? আমি সকলেই ওয়াদা করিছো, সকলেই ঘোষণা করিছো, আশা করিছো জান্নাতত যাম। মোর বন্ধুসকল, আপনি যাব দিল্লি, কিন্তু আপনি রাস্তা ধরিছে জোরহাটত নাকি? আপনার যাব লাগে দিল্লি রাজধানী, কিন্তু আপনি রাস্তা অবলম্বন করেছে জোরহাট। আপনি দিল্লি যাব না জোরহাটত যাব? জোরকে কক। আপনি অবশ্যই জোরহাট যাই আপনি উপস্থিত হয়ে যাব। বুঝি আছো? জান্নাতত যাম, জান্নাতত যাম, জান্নাতত যাম, কিন্তু রাস্তা ধরিছো জাহান্নামের পথ। কেতিয়াও আমি জান্নাতত যাব নোৱাৰি। মোর বন্ধুসকল, মোক প্রশ্ন করিব, হুজুর জাহান্নামের পথ আমি কেনেকৈ ধরিলো? নাম্বার 1, আমি আল্লাহ মানিছো মুখেরে, বুকত আমি মানা নাই। আমার আল্লাহ পাকে কই আছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা। অলপ জোরকে কক।
খানা হয়ে আছে, চিন্তা নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, মোহব্বতের কক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे परसाना बना दे, दीवाना बना कर मुझे फरसाना बना दे। सुबहानल्लाह सुबहानल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा। मोर बंधुगण, ওয়াজ আরম্ভ করতে করতে মরহুময় হে মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কই আছে, বান্দা তুই মোর ওচৰত আহিব লাগিব, জাহান্নামৰ ৰাস্তাই দি কিন্তু আহিব নোৱাৰিবি, জান্নাতৰ ৰাস্তাই দি মোর ওচৰত আহিব লাগিব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। এক নাম্বার, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যিসকল মানুহে আল্লাহ পাকৰ ওচৰত যাব লাগিব, হিসাব দিব লাগিব, হাজিৰা দিব লাগিব, ৬০ বছৰ ৭০ বছৰ সময় দিছিল, টকা পয়সা দিছিল, চাকৰি দিছিল, ব্যৱসায় দিছিল, সকলো হিসাব মালিকৰ ওচৰত দিব লাগিব। এই ভয় যিসকল মানুহে নিজৰ অন্তৰৰ মাজত প্ৰতিষ্ঠিত কৰি ৰাখিব পাৰিছে, অনাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের অন্তরে জি খুঁজিছিল তালই মন করা নাই, আমি আল্লাহকে ভয় করুনে নাই। জোরকে কক, আল্লাহ ভয় করুনে নাই, আমার সৃষ্টিকর্তা ভয় করুনে নাই। হিন্দু হোক, খ্রিস্টানে হোক, ইহুদি হোক, যিজনে আমি মালিক মানিছো, নাস্তিকের কথা বেলেগ হইল না। যিবিলাক মানুহে সৃষ্টিকর্তা মানা নাই, স্রষ্টা মানা নাই, মালিক মানা নাই, খালিক মানা নাই, তেওঁলোকৰ কথা বেলেগ। যদি কোনোবাই মালিক মানিছে, খালিক মানিছে, স্রষ্টা মানিছে, সৃষ্টিকর্তা মানিছে, ঈশ্বর মানিছে, ভগবান মানিছে, গড মানিছে, সেই সকল মানুহে সৃষ্টিকর্তার ভয় কই আল্লাহক যদি মানিছে, সৃষ্টিকর্তাক যদি মানিছে, অন্তৰৰ দ্বাৰাই মানিব লাগিব, মুখেৰে মানিলে নহব, বুকৰ দ্বাৰাই মানিব লাগিব। ঘোষানে মিছা? আমি আল্লাহক মানিছো মুখেরে না বুকেরে? অন্তরে ঘোষা, কোনে কোনে অন্তরে দি মানা নাই। আমি মানিছো, হয় না নহয়? আমি অন্তরে দি মানিছো না নাই? জোরকে কক ঘোষা। সমাজত অল্প সংখ্যক মানুহ মাত্ৰ, ৫ জন ৭ জন ১০ জন মানুহ সমাজত মানিছে আল্লাহক অন্তর দি, বাকি মানুহে আমি মানুষে মুখেৰে বুকে দি আমি মানিব পৰা নাই। কক হাসানে মিছা? বলে হুজুর প্রমাণ, ১ নাম্বার প্রমাণ, আজি মুসলমান সমাজৰ মানে আপনি লক্ষ্য কৰক, আমি গোটেই অসমৰ চিত্ৰ আমি চাব নোখোজো, গুৱাহাটীৰ চহৰত আমি নাযাও, আমি দিল্লীৰ চহৰত নাযাও, গোটেই অসমত নাযাও, আমাৰ প্ৰত্যেকজন মুছলমানৰ সমাজৰ ফালে যদি আমি লক্ষ্য কৰি খোজো, আমাৰ সমাজখনত মুছলমানৰ ইছলাম নামৰ সম্পদটো কিমান আছে? মসজিদ যদি আমি চাও,
অলপ কিন্তু ইফাল সিফাল হব, বক্তব্য বেয়া নাপাব। মসজিদ যদি আমি চাও আটক দুনিয়া মসজিদ, হয়নে নহয়? আৰু গোটেই অঞ্চলত গল্প কৰিব মসজিদ আমি বনাইছো, চাই আমি তহঁতে চাই আহিবি। বেয়া কাম কৰা নাই, মসজিদ ভালকে বনাব লাগিব। মই মানে বেলেগ এটা বস্তু বুজাব গৈছো, সেইকাৰণে কৈ আছো। গল্পটো আমি কৰো, সঁচা নে নাই? মসজিদ বনাইছো মোর বন্ধুসকল, মসজিদ আমি বনাইছো, কিন্তু মসজিদের খোরাক যেটু খাদ্য আমি দিয়া নাই। বেয়া পাই আছে নাকি? আপনার ঘৰত আপনি 15 জন লৰা ছোৱালী আপনি জন্ম দিছে, আল্লাহ পাকে আপনার ঘৰত 15 জন ফ্যামিলি দিছে। আপনি আপনার স্ত্রী ভাই বুয়ারি নাতিপুতি সহ 15 জন আপনার ঘৰত, আপনার ফ্যামিলি 15 জন। মোর বন্ধু সকল, চাউল লাগিব পুৱাই 1.5 কিলো, রাতি লাগিব 1.5 কিলো, 3 কিলো চাউল লাগিব, অর্থাৎ 15 জনের খোরাক অনুমানিক কইছো 3 কিলো লাগিব। আপনি যদি পুৱাই যদি দিয়ে 1/2 কিলো, আবেলি যদি দিয়ে 1/2 কিলো, এই 1 কিলো খাই ফেলাই আপনার পরিয়ালের লড়া ছোৱালীৰ স্বাস্থ্য ঠিক থাকিব নে বেমারি হব? বেমারি নহব? মোর বন্ধু সকল, আপনি পোশাক যিমান দামি পোশাক নিদিয়ক কিয়, এই মোর কথাই কইছি, মোর ফালে আৰু চাই ফেলে আপোনালোকে হেৰি নকৰিব। কাৰণ মই পোশাক পোশাক পিন্ধি অলপ ঢপ দিল ধৰো, বাকি শরীরের যিটো মানে হেৰি কি কয় স্বাস্থ্য, ভালকে যদি আপোনালোকে যদি মানে চাকু এটাই দি যদি ভালকে সিলাই টিলাই যদি একত্রিত করে, ছাগলাটা সমানো নহব, হয় না নহয়? এক ঠাইত গৈছো, যাই পেলাই মই বহি আছো ষ্টেজত, মই হলো মুখ্য অতিথি, এই আমাৰ নগাঁৱে বহি আছো, তেতিয়া এইবিলাক নাই, এইবিলাক তেতিয়া ইমান হেৰি নাই, আজিৰ পৰা 10-15 বছৰ মান আগত। মোকে যাই সুধে, মুখ্য অতিথি আহিছে না? মোক যাই সুধে মুখ্য অতিথি আহিছে না? মুখ্য অতিথি আহিছে, অলপ পিছত গম পাব যে মোৰ নাম মাতি দিলে মই যেতিয়া যাই বহিলো, চাওকচোন চেয়াৰত, সেইকাৰণে সেইটো মই কৈছো সেইটো দূৰত ৰাখা, কাৰণ সেইটোত মই বহিলে মোক দেখাই নাযাব, হয় না নহয়? মোৰ বন্ধুসকল, মই কবলৈ গৈ আছিলো কথাটো এনে, আপনি 15 জনক যদি আপনি 1.5 কেজি চাউলৰ ঠাইত যদি 1/2 কিলো চাউল দিয়ে, আপনার পরিয়ালৰ সদস্য বিলাকৰ স্বাস্থ্য থাকিব নে বেমারি হৈ যাব? আপনার মসজিদৰ খোরাক গাঁৱৰ প্রত্যেকজন 12 বছরের ঊর্ধ্বের যেটো মানুষ আছে, 12 বছর না 8 বছর, 8 বছরের পৰা পুরা তাকিদ দিব লাগিব, নামাজৰ কাৰণে শিক্ষা দিব লাগিব। 12 বছৰত নামাজৰ ওপৰত তেওঁলোকৰ খৰচ, 12 বছরের ওপৰৰ যিমানখিনি মানুহ আছে সকলো মানুহ মসজিদত যাব লাগিব, নামাজ পঢ়িব লাগিব। আজিকালি নিয়ম হৈছে 40 বছৰৰ তলৰ খিনিৰ নামাজ মাফ, হয়নে? দাড়ি রাখাই নাই, বিয়া বাৰু কৰাই নাই। আৰু এটা বেমাৰ আহিছে আমাৰ গাঁওসমূহত, মুছলমান বিশেষকৈ মুছলমান সমাজত, প্রত্যেকটো মহল্লা মসজিদ মহল্লাত কমসে কম 3-4টাকৈ কেৰম বোর্ড আছে নাকি আপনার? 3-4টাকে কেরম বোর্ড, এই কেরম বোর্ডে মই চাই আছো আমার মুসলমান সমাজখনক ধ্বংস করে দিয়াছে। এই সৰু সৰু চাব এনেকা স্থান বনাই লৈছে, আমাৰ মোৰ গাঁৱতো আছে, স্থান বনাই লৈছে, এইটোৰ ওপৰত হেৰি নহয়, তেওঁ নাগালে নাপায়, টুল এটা দি তাৰপিছত উঠি পেলাই খেলে কেৰম। আপোনালোকৰ ইয়াতে আছে নেকি? অ মুছলমান ভাইসকল, টোপনি মাৰি থাকিলে নহব, টোপনি মাৰি থাকিলে নহব। এই অসমৰ মানুহসকল, সকলো জাতিৰ মানুহ
অসমৰ অসমীয়া জাতি টোপনি মাৰি থাকিলে নহব। গোটেই বিশ্ব আগুৱান হৈ আছে, বেলেগ ৰাজ্য আগুৱাই হৈ গৈ আছে। আমি টোপনিত থাকিলে নহব, আমি ধৰ্ম কৰ্ম সকলোৱে আগবাঢ়ি লৈ যাব লাগিব। সঁচানে মিছা? আমাৰ মুছলমান সমাজত এই মছজিদ যদি অৱহেলিত হৈ যায়, যিমান কক নকক কিয়, আপুনি ধুনীয়াকে এটা ঘৰ বনাইছে, ঘৰৰ ফাউন্ডেশন যদি আপনি ভালকে বনোৱা নাই, ওপৰত যিমান সুন্দৰকে আপনি নবনাক কিয়, ফাউন্ডেশন বুজি পায়? তলৰ যিখিনি মাটিৰ তলত দিয়াখিনি ভেটি, সেইটো হল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি ঠিক নহয়, ওপৰত কিন্তু আপনি 3 তলা বনাব নোৱাৰিব। সঁচানে মিছা? ঠিক তদ্রুপ মসজিদ যিমান দুনিয়াকে নবনাক কিয়, তার ফাউন্ডেশন হল নামাজি নামাজি নামাজি। সুবহানাল্লাহ কও। আমার মুসলমান সমাজত বর্তমান মসজিদ দুনিয়াকে বনাই আছো, কিন্তু নামাজৰ খবর আমার মুসলমান সমাজত নাই। বাইনাল আবদা বাইনাল কুফার মান তারকুস সালাত। আমার নবীয়ে কইছে নামাজ হইছে মুমিন আর কাফিরের মাজত পার্থক্য। মোর বন্ধুসকল, আপনি যিমান নামাজ পড়িব, যিমান 5 ওয়াক্ত নামাজ পড়িব, হাজার হাজার বেমাৰৰ পৰা আপোনাক আল্লাহ হেফাজত করিব। নামাজি মানুহৰ ক্যান্সার নহয়, নামাজি মানুহৰ কিডনির বেমার নহয়, নামাজি মানুহৰ হাই প্রেসার নহয়, নামাজি মানুহৰ ডায়াবেটিস নহয়। এইবার তো আপনি প্রশ্ন করিব, হুজুর নামাজ পড়তে পড়তে কপালটো বিখাই গেল, এতিয়া তো মোর ডায়াবেটিস হাই প্রেসার। নামাজের লগত বেলেগ বস্তু যোগ আছে। শুদ্ধ নামাজ নাই, মোর হাই প্রেসার, এই নামাজের লগত বেলেগ দুনিয়া ঘুমাই আছে। ময়ো যে একদম বিরাট ভাল হেও নহয়, বক্তব্য কেবল আপনাদের কারণে নহয়, মোর কারণে। বুঝিছে না নাই? নামাজ আমি পড়িব লাগিব, মোর বন্ধুসকল মসজিদ রৌশন হয়ে যাব। নামাজের বক্তব্য মই দিগুলিয়া না দাও, আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করার দরকার আছে না নাই? জোরকে কক আছে না নাই? মসজিদের লগত সম্পর্ক করক। আপনি মসজিদত যাওক, আপনার লড়াটুক মসজিদত লৈ যাওক, আপনার সরু সরু লড়াটুক আপনি মসজিদত লৈ যাওক। একদম সরু লড়া। আমার মানুহবিলাকে সরু বিলাকত নলয়, সরু কালত মসজিদত নলয়। মসজিদত যদিও যায়, যোৱাৰ পিছত চাব এসামে সেইখিনি বাপরে দম। জোরকে কক হাসানে মিছা? কিছুমানে আছে উলিয়াই দিয়ে আর গাড়িটারে পকালি দিয়ে, কিয় লৈ আইছে? নামাজি ইমান ডাঙর নামাজি, বোপা আল্লাহর নবীর জামানাত হাসান হুসাইন প্রমুখে সরু সরু লড়াবিলাকে মসজিদের ভিতৰত দৌড়াদৌড়ি করেছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়েছিল, হাসান হুসাইন কান্ধর উপরে উঠিছিল, হয় না নহয়? তেওঁলোকে যিমান কেচৰ কৰিব, মসজিদত হাঁহিব, মসজিদত হেৰি কৰিব, সিমান আপোনাৰ নামাজ আৰু মজবুত হব। আপুনি আজি যাব নিদিব, তাৰপিছত লাহে 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 তেওঁলোকে মসজিদ দেখা পাই ভয় কৰিব, লাজ কৰিব, আপুনি পিটালেও মসজিদত